শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। আজকের ভিডিওতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুনানিতে কর্মীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করে জানান, অন্তর্বর্তী নির্দেশে অবিলম্বে 25% বকেয়া ডিএ মেটানোর কথা বলা হলেও এখনও সব রাজ্য সরকারি কর্মী সেই বকেয়া ডিএ পাননি। এরপর কর্মীদের আইনজীবীর পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আদালতের সামনে তুলে ধরা হয়েছে। বলা হয়, সরকারি কর্মীদের পিএফ অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা পাঠানো হয়েছে, কিন্তু সেই টাকার ক্ষেত্রে 24 মাসের লক ইন পিরিয়ড রয়েছে। ফলে অ্যাকাউন্টে টাকা জমা হলেও কর্মীরা এখনই সেই টাকা তুলতে পারছেন না। এর পাল্টা রাজ্যের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বকেয়া ডিএ মেটানোর জন্য ইতিমধ্যেই প্রায় 7,700 কোটি টাকা ছাড়া হয়েছে। তবে পিএফের লক ইন পিরিয়ডের বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে তিনি জানান। তিনি আরও বলেন, আদালত অথবা সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটির কাছে রাজ্য তাদের বিস্তারিত জবাব পেশ করবে। এদিনের শুনানিতে আরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলোকে তাদের প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিনিধিরাই পরিবর্তে সুপ্রিম কোর্টের গঠিত ইন্দু মালহোত্র কমিটির সামনে বিষয়টি তুলে ধরবেন। অর্থাৎ ডিএ মামলার পরবর্তী পর্যায়ে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিত্ব এবং তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন নজর থাকবে আগামীকাল শুনানির দিকে, অর্থাৎ শুনানি শেষ হয়নি, আগামীকাল আবার শুনানি হবে। সেখানে বকেয়া ডিএর 25% প্রদানের বিষয়, পিএফ অ্যাকাউন্টের টাকা এবং লক ইন পিরিয়ড সহ কর্মীদের অন্যান্য দাবির বিষয়ে কী আলোচনা হয় সেটাই দেখার। তবে মনে রাখবেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো বিষয়কেই চূড়ান্ত রায় বা নিশ্চিত পাওনা হিসাবে ধরে নেওয়া উচিত নয়। ডিএ মামলার এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারী এবং ডিএ মামলার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।